শত্রুর বাণ আটক করা একটি মন্ত্র। জি হ্যাঁ, শত্রুর বাণ আটক করা একটি মন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা মন্ত্র আপনাদের সামনে আজকে উপস্থিত করেছি। এই মন্ত্র দিয়ে শত্রুর যে কোনো বাণ আটক করতে পারবেন যে কেউ। ধরেন আপনার অজান্তে কোনো ব্যক্তি আপনার উপরে বারবার একের পর এক কালো জাদু করতেছে, আপনি সেটার সমাধান করতে পারছেন না, এমন কি কোন ব্যক্তি এই কাজটা করছে সেটা আপনি জানেন না। আপনি নিজের শরীরকে বন্ধ করছেন বা আপনি তকবির করছেন নিজের জন্য, কিন্তু কোনো তকবিরই আপনার কাজে আসতেছে না। এখন কোনো তকবির আপনার কাজে না আসার কারণে আপনি বারবার কষ্টের সম্মুখীন হচ্ছেন এবং বিভিন্ন সময় দ্বিধাদ্বন্দ্বে আপনি পড়ে যাচ্ছেন। দ্বিধাদ্বন্দ্বে যখন পড়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি কি করতে চাচ্ছেন বা আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যা থেকে কিন্তু আপনি বের হতে পারতেছেন না। তাহলে আপনি কি করবেন? একের পর এক শত্রুপক্ষ থেকে আপনার উপরে বাণ নিক্ষেপ করা হচ্ছে, যে বাণগুলো আপনি আপনার শরীরে লাগার কারণে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেশিরভাগ সময় আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন, আর এই অসুস্থতার কারণে আপনার শারীরিক, মানসিক, সাংসারিক সব দিকেই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এই যে ক্ষতিগ্রস্ত যে হচ্ছেন, এই ক্ষতিগ্রস্ত থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন? এখন কোন ব্যক্তি আপনার উপরে কালো জাদু করতেছে, সেহের করতেছে, জাদু করতেছে, টুকটাক করতেছে সেটা আপনি জানেন না, ধরতে পারতেছেন না, তাহলে আপনি কি করবেন? তাদের জন্য আজকের এই মন্ত্র এবং নকশা। এই মন্ত্র যদি আপনি ব্যবহার করেন তাহলে শত্রুপক্ষ যে বাণ আপনার শরীরে নিক্ষেপ করবে, যে বাণ আপনার উপরে চালান করবে, অথবা যে বাণ আপনার উপরে পাঠিয়ে দিবে, সেই বাণ উল্টো শত্রুর শরীরেই প্রবাহিত হবে এবং শত্রুর শরীরেই সেই বাণটা লাগবে। তো একবার দুইবার যখন শত্রু বিপদে পড়ে যাবে যে আরে সমস্যাটা কি, বাণ মারলাম তারে কিন্তু বাণ লাগে আমারে, এই তো একটা ঝামেলা, তখন কিন্তু সে বিভ্রান্তিত হবে। সে আর বুঝতে পারবে না যে আপনি তার বাণটাকে আটক করে তার উপরেই ফিরিয়ে দিয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু অটো কাজ করবে, অটো, কথা বুঝলেন? এটা কিন্তু অটোমেটিক কাজ করবে। এই মন্ত্রটা আর এই যন্ত্রটা এতটা পাওয়ারফুল যেটা অটো, আয়নার মতো। আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন কিন্তু আয়নাতে আপনি সচক্ষে আপনার প্রতিচ্ছবি আপনি দেখতে পারবেন। আপনার প্রতিচ্ছবি আপনি কিন্তু দেখতে পারবেন। তার মানে আয়নার ভিতরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়া বা সেটা আপনার ছায়া, সেটা হচ্ছে কাল্পনিক, আর বাস্তবতা হচ্ছে আপনি। বাস্তবতার নিরিখে আপনি দাঁড়িয়েছেন বেধায় আপনাকে আয়নার ভিতরে দেখা গেছে। যদি আপনি না দাঁড়ান তাহলে কিন্তু আপনাকে দেখা যাবে না, আর আপনি যদি ওখানে না থাকেন তাহলে আপনার ছবি কিন্তু আসবে না। তো যখন শত্রুপক্ষ থেকে আপনাকে বাণ নিক্ষেপ করা হবে, সেই বাণটি তার শরীরে ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এই মন্ত্র, যাকে বলা হয় শত্রুর বাণ আটক করা মন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে শত্রুর বাণকে আটকে রাখা একটি মন্ত্র এবং একটি নকশা আপনাদের সামনে আমি রেখেছি। বাম পাশে আপনারা নকশা দেখতে পাচ্ছেন, মানুষ রচিত এবং 4 কোণা বিশিষ্ট 9টা ঘরে লিপিবদ্ধ একটি নকশা। ডান সাইডে রেখেছি মন্ত্র, যে মন্ত্রটা শত্রুর বাণকে শত্রুর দিকে প্রবাহিত করবে। এখন এটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন, এই প্রয়োগটাই হচ্ছে মূল বিষয়। এটা প্রয়োগ করাটাই কিন্তু মূল বিষয়। আপনি যদি এটা সম্পর্কে না বুঝেন তাহলে আপনাকে বুঝতে হবে। তো সর্বপ্রথম ভিডিওটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে খুবই ঠান্ডা মাথায় দেখতে হবে এবং বুঝতে হবে। যদি আপনি এটার সম্পর্কে না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সম্মুখীন হতে পারবেন না। আর যদি সমস্যাটাকে আপনি সম্মুখীন করতে চান, সমস্যাটাকে আপনি নিজের মতো যদি পরিচালনা করতে চান, তাহলে আমার প্রত্যেকটি কথা আপনার জন্য মহামূল্যবান। শুনতে হবে, বুঝতে হবে, মাথায় নিতে হবে এবং আকল খাটিয়ে আপনাকে সেগুলোকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে।
ঠিক আছে? সঠিক নিয়মে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে এখান থেকে আপনি সঠিক সমাধানটা পাবেন ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি নতুন থেকে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, অনেক ভাই আমাকে বলেছিলেন, অনেক বন্ধু আমাকে বলেছেন, অনেক সাবস্ক্রাইবার যারা রয়েছেন আমাকে যারা ভালোবাসেন অনেকেই বলেছিলেন গুরুজি এমন একটা মন্ত্র দিবেন যাতে শত্রু পক্ষকে ঘায়েল করা যায়, শত্রুকে আটক করা যায়, শত্রুর ক্ষতি থেকে নিজেকে সেফ বা রক্ষা করা যায়। তো আপনাদের কথাগুলোকে মাথায় রেখে আজকে যে মন্ত্রটা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, এই শত্রুর বাণ আটক করা মন্ত্র। এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন? সর্বপ্রথম এই মন্ত্রটা জাকাত আদায় করে নিতে হবে, ঠিক আছে? সর্বপ্রথম এই মন্ত্রটা আপনারা জাকাত আদায় করে নেবেন। জাকাত আদায় করার জন্য কি করতে হবে? এই মন্ত্রটা জপ সিদ্ধি লাভ করতে হবে, ঠিক আছে? 10,000 একবার মন্ত্রটা পড়লে এই মন্ত্রর জাকাত আদায় হবে। যেহেতু মন্ত্রটা অনেক পাওয়ারফুল, এই মন্ত্রটা অনেক পাওয়ারফুল এবং শক্তিধরী একটা মন্ত্র, শক্তিশালী মন্ত্র। তো এই মন্ত্রটা 10,000 একবার যদি জপ করেন তাহলে মন্ত্রটা আপনার জপ সিদ্ধি হবে। এখন অনেকে আছেন যারা এই মন্ত্রটাকে 10,000 একবার একদিনে করতে পারবেন না, তারা কি করবেন? তাহলে তারা এই মন্ত্রটা আমল করা শুরু করবেন মঙ্গলবার অথবা শনিবারে। শনিবার অথবা মঙ্গলবারে রাত্রি 12টার পর এই মন্ত্র জপ করা শুরু করবেন অথবা ঈশান নামাজ পর মন্ত্রটা জপ করবেন। আপনারা 3 দিনে এই মন্ত্রটাকে জপ সিদ্ধি করতে পারবেন। তবে 10,000 একবার এই মন্ত্রটা পড়লে মন্ত্রর জাকাত আদায় হবে, তখন এই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন, শত্রুর উপরে বাণ নিক্ষেপ করতে পারবেন, শত্রুর বাণ শত্রুর শরীরে ফেরত দিতে পারবেন। এখন যে নকশাটা আপনারা দেখছেন বাম সাইডের, এই নকশাটা অঙ্কন করে আপনার শরীরে ধারণ করতে হবে। এরপরে এই মন্ত্রটা আপনি ব্যবহার করবেন। যখন মন্ত্রটা প্রয়োগ করবেন তখন মাত্র 101 বার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনি শুধু এটুকু বলবেন, আমার শরীরে আসা বাণ, টুকটাক, কুজ্ঞান যত প্রকার বাণ রয়েছে শত্রুর শরীরে ফিরে যাক। যে আমার শরীরে করেছে ঘা তার শরীরে ফিরে যা, ঠিক আছে? এই কথাটা বলবেন। কতবার পড়বেন? প্রথমত 10,000 একবার পড়লে মন্ত্রটার জাকাত আদায় হবে। দ্বিতীয়ত মন্ত্রটা যখন প্রয়োগ করবেন তখন 101 বার মন্ত্র প্রয়োগ করলে শত্রুর বাণ শত্রুর শরীরে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সঠিক নিয়মে কাজে লাগাবেন, সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজ করবেন। যারা আমাকে দিয়ে কাজ করবেন সরাসরি ফোনে যোগাযোগ করে কাজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।